মালিকানার উদ্যোগে তৈরি হয়েছিল সেই সব কলকারখানা আস্তে আস্তে শ্রমিকদের সেখানে যেসব কাজ, সেই কাজের পরিধি ছোট হয়ে যাচ্ছে এবং কাজের যে সময়কাল 8 ঘন্টা, সেই 8 ঘন্টার কাজ আজকে 12 ঘন্টায় নিয়ে আসতে বাধ্য করেছে আমাদের এই বর্তমান কেন্দ্রীয় সরকার। আমাদের যেমন এই সংবিধানে বেঁধে দেওয়া ধর্মঘটের অধিকার আছে, 8 ঘন্টাও কাজের অধিকার হচ্ছে মৌলিক অধিকার, এটা আমাদের সংবিধান প্রদত্ত আমাদের আজকের অধিকার। আমরা তো এই সময়কালের মধ্যে দেখলাম যে গুজরাটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজ্য গুজরাট, সেখানে রাজনৈতিক ক্ষমতা বলে, প্রশাসনিক ক্ষমতা বলে, অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে 8 ঘন্টার কাজটাকে তারা 12 ঘন্টায় নিয়ে এসেছে অর্ডিন্যান্সের মাধ্যমে। আপনাদের অর্জিত যে অধিকার, শ্রমিক খেটে খাওয়া মানুষের, শোষিত মানুষের যে অধিকারগুলো সংবিধানে দেওয়া আছে, সেই অধিকারগুলোকে নানা রকম প্রশাসনিক ক্ষমতায় অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে সেগুলো শ্রমজীবী মানুষের উপরে চাপিয়ে আনা হচ্ছে। এবং আজকের দিনের যে ভয়ানক যে আমাদের কাছে যে সমস্যাটা, যেটাতে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে 10টা ট্রেড ইউনিয়ন মিলে তাদের সম্মিলিত কনফেডারেশন যে বনটা ডাকতে বাধ্য হয়েছিল, যে বনটা আরো আগেই হতো 20 মে, সেটা আমাদের চলে এসেছে 9 জুলাই। 20 মে একটা বিশেষ পরিস্থিতি গোটা দেশ জুড়ে বাতাবরণ তৈরি হচ্ছিল, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের প্রায় যুদ্ধ যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তখনকার মতো সেই বনটাকে স্থগিত